হ্যালো এভরিওয়ান, কেয়ার অফ মৌসুমিতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আবারও তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ব্লগ শেয়ার করব বলে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও বেশ আছি তোমাদের ভালোবাসায়। তো চলো শুরু করা যাক। আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব পয়লা বৈশাখের ব্লগ। তো বাংলার প্রথম বছরে তোমাদের সারাদিন আমি কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সব খুঁটিনাটি টুকটাক কাজ যা করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো আমি উঠেছিলাম সকাল 6:30, আর ব্লগটা শুরু করেছিলাম সকাল 7টা থেকে। তো সবার ফার্স্টেই এই দুজনকে খাবার দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমেই পাখির খাবারটা দিলাম। তো ওর মনে খুব জোর খিদে পেয়েছিল, দেখলে কি সুন্দর নেমে এসে খাচ্ছিল, আর তার মধ্যে ভাগ বসাচ্ছিল এই খরগোশটা। তো ও সবসময় তাই করে। প্রথম না খুব ভয় পেত, তা ও আসলে আর খেত না, পাখিগুলো আর নামতো না। তো প্রায় 1 মাস হয়ে গেছে ওরা দুজনে একসঙ্গে থাকছে, তো ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। আর সকাল সকাল নিয়ে এসেছি আমার খরগোশের প্রিয় খাবার গাজর। গাজর হলে তো ওর কোনো কথা নেই, তো ও গাজর খেতে খুবই ভালোবাসতো। এর আগের যেই কটা খরগোশ ছিল তারা আবার ছোলা খেতে খুব ভালোবাসতো, আর আমাদের বাড়িতে ছিল টিয়া পাখি। তো দুজনের জন্যেই ছোলা ভিজিয়ে রেখে দিতাম। তো সকালবেলা তো জানোই অনেক বাসি কাজ থাকে। আমি এখন সকালে ওপরের কাজগুলোই সেরে নিই। তো আমার ঘর পোছা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আরও অনেক কাজ থাকে, ওইগুলোও মোটামুটি আমার কমপ্লিট করে ফেলেছিলাম। আর আমি যখন কাজ করছিলাম তখন দেখি ডুগ্গু চুপ করে উঠে শুয়ে শুয়ে দেখছিল। আমি যখন উঠি তখনই উঠে যায়। জোরে বলো, কখন উঠেছ? আর এখন আমি চলে যাচ্ছি ছাদে কাপড় জামা মিলতে। দেখো আমার সঙ্গে সঙ্গে ডুগ্গুও যাচ্ছে। আরও দুটো নতুন অতিথির আমাদের বাড়িতে আগমন হয়েছে, ছোট্ট ছোট্ট বিড়াল ছানা। তো আমার ডুগ্গু তো খুবই খুশি। যখন হয়েছিল তো আমি তখন বলিনি, আমি জানি যে ও যদি জানতে পারে তখনই ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে খেলার জন্যে বায়না করবে, তো সেই জন্যে বলিনি। তো এক সময় ওর কাম্মার সাথে ছাদে উঠেছিল। তো দিদিয়া ওকে ডেকে বলছে, দেখ ভাই কি সুন্দর ছোট ছোট বাচ্চা বিড়ালে। তো ও দেখে তো খুব খুশি। তো প্রথমের দিকে বলেছিলাম যে বিড়ালটা তার দুটো বাচ্চাকে নিয়ে চলে গেছে, যেহেতু একা একা ছাদে আসবে, আর আমাদের সিঁড়িটা হচ্ছে ন্যাড়া, আর যা দুষ্টুমি করে তো পড়ে যাওয়ার ভয়ে হচ্ছে, ওই জন্যে আর ওকে আসতে দেয়নি। তো আবার সেই যখন আমি ছাদে এসেছিলাম তো ও দেখে নিয়েছে। তো ওই দুটো বিড়াল ছানাটাকে নিয়ে খেলবে বলে খুবই বায়না করছিল। আর আমার এদিকে কাপড় জামা মেলা হয়ে গেছে, আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। আর তোমাদের দেখালাম যে ছোট্ট ছোট্ট গাছ হয়েছে, ড্রাগন ফলের গাছ। আর সূর্যমুখী ফুলের গাছ বসিয়েছি, কিন্তু বৃষ্টি হয়েছিল না, তারপর হয়নি, কিন্তু ড্রাগন ফলের গাছটা হয়েছে। তো ছোট্ট ছোট্ট চারা হয়েছিল, তো সেইগুলোই জল দিয়ে দিলাম। আর যা রোদ্দুর পড়েছে, ড্রাগন ফলের একটা ভালো কাজ হচ্ছে যে বেশি জল দিতে লাগে, আর বেশ ভালোই হয়েছে। আর আমি যখন নিচে আসছিলাম ও কিছুতেই তো নিচে আসবে না, জোর করে নিচে নিয়ে চলে এলাম। আর ওইদিকে আমি মুখ টুক ধুয়ে নিচে এসে গেছি, আমার ইষ্টবুদ্ধিও করা হয়ে গেছে। আর বাচ্চারাও বড়দের নমস্কার করেছে, নমস্কার করে শুভ নববর্ষ জানিয়েছে। আর এইদিকে রান্নাটা করছিল মা, আবারও গাছ থেকে এঁচড় পেরেছে, কচুর লতি নিয়ে আসা হয়েছিল, কচুর লতি হয়েছে।
তো সেই দিনকে নিরামিষই হয়েছিল। আর এই দিন আর দেখো তরমুজ ছিল, তরমুজ কেটে দিচ্ছিলাম। তো গরমকালে তরমুজ এই দুপুরবেলা খেতে কিন্তু দারুণ লাগে, আর আমার বরের তো ফেভারিট খাবার। আর চলো আমাদের দোকানের ফ্রিজটা দেখে নিই। আর আমারও বাম্বির সাথে সাথে হালকা টনসিল ফুলেছিল, তো দুধ ওই ওপর থেকেই দেখলাম, তো একটা পেপসি নিতে গেছিলাম। তো বরমশাই তো খুবই রাগ করছিল যে তোমার না টনসিল ফুলেছে, আবার তুমি পেপসি খাবে। আর এইগুলো দেখে তো খুবই লোভ লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আর সকালবেলা যে ড্রেসগুলো ঘুম থেকে উঠেই পড়েছে, ও ওদের ডুগ্গুর বাবা ড্রেস করেছিল। তিন ভাই বোনে না, শুধু ডুগ্গু আর মামা পড়েছিল। দুপুরবেলা তিনজনেই পড়েছিল কাকার ড্রেস। আর এখন আবার যাচ্ছি মামা বাড়িতে, আর একটা নেমন্তন্ন ছিল, ছোট্ট একটা নেমন্তন্ন। যেহেতু বাসন্তী উৎসব শুরু হয়ে গেছিল, আর সেই দিনকে হচ্ছে ষষ্ঠী ছিল, তো উদ্বোধনীর জন্য আমাদের ক্লাবের মহিলা সদস্য প্লাস আরও সব পুরুষ যে কজন সদস্য ছিল সবাইকে ডাকা হয়েছিল। তো আগে প্রথমে সেখানেই যাব, তারপরে যাব মামা বাড়িতে। মামা বাড়িতে প্রত্যেক বছরই যাওয়া হয়, কেননা মামা বাড়িতে পয়লা বৈশাখটা করা হয়, আর আমাদের দোকানে পয়লা বৈশাখটা করা হয় না। আমাদের দোকানে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। তো এই যে সবাই এসে গেছে, একে একে আমরা চলে যাচ্ছি। তো আমরা গেছিলাম বাইকে, তো আগেই পৌঁছে গেছিলাম, পৌঁছে একটু দাঁড়িয়েছিলাম। আর ছোট্ট করে একটু মেলা বসেছে, আর এই যে ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এখন সবাই মিলে ফটো তুলছে, আর আমিও একটুখানি ঠাকুরের সামনে ফটোটা তুলে নিলাম বাম্বি ডুগ্গুকে নিয়ে। ঘাস আমাকে চেনে, একসময় খেলেও গেছি। তো প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখবেন, ঠিক আজকের দিনে যেভাবে আপনারা মিলেমিশে আছেন সেইভাবে মিলেমিশে থাকবেন। এর থেকে ভালো কিছু আর সমাজে হতে পারে না। তার কারণ আমরা প্রত্যেকেই হয়তো কিছুক্ষণের জন্য কারোর কোনো কথা হয়তো কটু কথা হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, সেগুলো কিন্তু নিজেদের মধ্যে থেকে মিটিয়ে নিতে হবে। তো কার সাথে কি সম্পর্ক সেটা আমি জানি না, কিন্তু মাঠ ভর্তি লোক যখন, তাহলে সকলের সঙ্গে ভালো সম্পর্ক, এটাই জানি। এই কথাটা বলার উদ্দেশ্য, তো দেখো অনেকই লোক হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর অনেকগুলো ক্লাবকে ডেকেছিল, তো একে একে আমাদের সবাইকে ডেকে নিচ্ছিল সম্বর্ধনা দেওয়ার জন্যে। তো আমরাও মঞ্চে উঠে পড়েছি, তার সঙ্গে সঙ্গে আমিও চলে এসেছি, যেহেতু আমিও একজন সদস্য। তো একটুখানি দেখা করে এবার বেরিয়ে যাচ্ছি মামাবাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো আমাদের কালীবাড়িতে না চড়কের মেলা বসেছিল, তো আমি আসি না, যেহেতু তাড়াতাড়ি করে মামাবাড়ি চলে যাই। তো যেহেতু আজকে সেই পথ ধরেই আসছিলাম, মন্দিরের পথটা ধরে, তো সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর এই দেখো জায়গায় জায়গায় কোথাও ঈদের অনুষ্ঠান হচ্ছে, অন্নপূর্ণা মানে বাসন্তী পুজো উৎসব হচ্ছে, আর কোথাও তো দোকানে দোকানে পয়লা বৈশাখ। তো খুব ভালো লাগছে দেখে না, ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো। সেই যে ছোটোবেলায় সব বাড়ির লোকের সঙ্গে হাত ধরে যেতাম হাল ঘাটা করতে। সকালবেলা যেহেতু দাদুভাই পুজো করতো, তো দাদুভাইয়ের সঙ্গে সকাল সকাল দাদুভাইয়ের সঙ্গে বেরিয়ে যেতাম। দাদুভাইকেও দক্ষিণা দিত, আর প্লাস আমাকেও দিত। তো সত্যি সেই দিনগুলো খুবই সুন্দর ছিল। তারপর বিকেলবেলা যেতাম কাকাই ছোটো মা, বোনকে নিয়ে যেত না, কিন্তু আমাকে নিয়ে যেত হাল
হালখাতা করতো, আর কাকাই যেহেতু সেল দিত তো মহাজনের কেউ পেমেন্ট করার থাকতো, মিষ্টি নিয়ে একবারে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসতাম। তো এইদিকে দেখো মামা বাড়িতে চলে এসেছি, আর মামা বাড়িতে গিয়ে তো দিদা তো জোর করে ভাত খাওয়ালো। একটা চচ্চড়ি ছিল, তারপর পাতলা করে মাছের ঝোল। তো দিদা তো আরও দারুণ করে মায়ের থেকে, তো লোকটা সামলাতে পারলাম না, তো আমিও খেয়ে নিলাম। আর এই দেখো ডুগ্গুকে থামস আপ দিচ্ছিলো, বাম্বি তো খাবে না, আমিও খেলাম না, কিন্তু বর্মশাই খেলো। আর ডুগ্গুকে একটা চকলেট কিনে দিল ওদের কাকা, আর বাম্বিকে দুটো চিপস কিনে দিল। আর এইদিকে আমি বাড়ি চলে আসছি। তো আসার সময় বাম্বি চাউমিন খাবে বলে বায়না করছিল যাওয়ার সময়। তো দেখতে দেখতে আসছিলাম যে কোথাও চাউমিনের দোকান খোলা আছে নাকি, কেননা আস্তে আস্তে একটু রাতি হয়ে গেছিলো। আর এইদিকে দেখো দেবপুকুরের মোড়ে এই চাউমিনের দোকানটা খোলা ছিল। তো বাম্বির জন্যে চাউমিন নিলাম, আর বাবা মার জন্যে রোল নিয়ে নিলাম। তো রোল নিয়ে বাড়িতে চলে আসলাম। তো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।